নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভিতরে রে? কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবা রে, এই মসজিদের ভিতরে কে কাঁদছ রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দো যেমন বাচ্চা শেষকে মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কোনো বাচ্চা তো এখানে কান্দতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখেন, ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোনো গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলে 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 ফেঁপড়ে ফেঁপড়ে কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের ওপরে এরকম ভাবে নবীজি হাত খোলাছেন, এরকম ভাবে লাড়ছেন আর বলছেন, মিম্বার রে তুমি কান্দো কেন? চুপে যাও, চুপে যাও, তুমি কান্দিও না। নবী বলছেন, তুমি কান্দো কেন? আপনি জানেন, আপনি যখন শ্যামাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা পুজো বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছরকার বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাব, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা বাড়তে কানবে কি কানবে না? জোরে বলেন, কানবে কি কানবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখিয়ে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন, বাবারে তুমি চুপ, কান্দিও না, কান্দিও না। যত চুপতে বলবেন, ছেলেটা বলেন আরো ফেফড়া ফেফড়া কানবে কি কানবে না? বলেন কানবে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী যখন বললেন, হে পুরাতন মেম্বার, পুরাতন লোক রে, তুমি চুপ চুপ, কান্দিও না, যেমনই নবী বললেন, আরো কিন্তু ওই লোকরি, আরো খাজুরের ওই লোকরিটা সুন্দরভাবে ফেফড়া 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 কাঁদতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন, এর পুরাতন গাছ, পুরাতন লোকরে তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই। এবার ওই মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে হয়ে গো নবীজি আপনি খুতবা দিছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তিতওয়ারি এলাকার যত গ্রামের ভাই আছেন শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকড়ি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকড়ি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না পাঞ্জর থেকে যদি কান্দে, তাইলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বন্ধু আমলের দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে? চলবে না। টাইম খুব শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আহা, সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সহি ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন, শোনো, যারা বাচ্চা লড়াই করতে যেও না, মহিলারা যেও না, যারা বুড়া মানুষ যেও না, যার নতুন বিয়ে করেছো স্ত্রী বাড়িতে আছে ও যেও না, যার উটনির বাচ্চা হবো হবো হয়ে আছে যেও না, যার ফল পেকে গেছে কিংবা পাকবো পাকবো হয়েছে ও যেও না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল, খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি শর্টে বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, ওই যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন। কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বলেন, এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারা কি বলো গা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান কারনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পাহলওয়ান, কে বাড়িতে আছো? নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রায়, প্রথম ঘর।
আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রাত, কত আনন্দের রাত, কত মজার রাত। মানুষ মনে মনে করে হবে 8 ঘন্টা রাত না হয় যদি আজ যদি 22 ঘন্টা রাতটা হইতো তা কত ভালো হইতো, কত মানুষের খুশি। প্রথম বাসর ঘর রাত বিবির সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন আর বিছান থেকে উঠে তলোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবি তখন বলছেন, আল্লাহ রে কি আমি ভুল করলাম, আমার স্বামী তলোয়ার হাতে নিয়েছে মানে আমাকে মারবে নাকি। এবার পরে দেখছি জেরা গায়ে দিয়ে নিলেন। জেরা মানে লোহার একটা পিরহন, লোহার একটা পিরহন। দুশ্মনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তলোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরা গায়ে দিয়ে নিলেন, তলোয়ার খানটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছেন। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কোথায় আছেন আপনি রাতের বেলাতে, কোথায় আছেন গো স্বামী? বলছে বিবি রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করব না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের এই ঘরে আসা। আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি কার রুকে যান। এবার হানজালা বলছেন, বিবিরি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর সাথে আমি গল্প করব, আমি আর বাড়িতে থাকবো না। আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দান, আমি চললাম। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করব না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেবি রে না রে বেবি না না, আমি এখন যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, 8 ঘন্টা হয়তো সময় লেগে যাবে। আর ইয়ার মধ্যখানে যদি আমার নবীকে কোনো আরো বেঈমান মুশরিক আঘাত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ হানজালা নতুন বিবিকে নিয়ে বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে, আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল, এই হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, লড়াই করে যদি বাড়িতে ঘুরতে পারি, তারপর আমি এসে গোসল করব। বিবিরে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবিরে স্বামী হিসাবে আমি তোমাকে বলছি, তোমাকে বউ বাড়িতে আমি এনেছি, বউ করে এনেছি, যদি আমার কথার দ্বারাতে, আমার জবানের দ্বারাতে যদি কোনো রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে, তকলিফ হয়ে থাকে, তুমি আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই, লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল, লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো। শেষের বেলাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন লড়াইয়ের ময়দানে, শুনেছে ও যে আমার স্বামী মারা গেছেন, মানে কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে গেছেন। এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানে? আল্লাহ রাসূল যত আপনার সাহাবীরা মারা গেছেন নবী গো, তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয়, ওরাকে গোসল করাইতে হবে না, ওরকে জানাজা নাই, যেই কাপড় পিন্ধা আছে সেই কাপড়ে সেই জায়গাতে তারা দফন হবে। কিন্তু হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সাহাবীকে আপনি বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল দিয়ে দেন। নবী বললেন ব্যাপারটাকে সব খুলে বলে দিলেন। আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত চলছিল, আপনার ডাকে লাব্বাইক বলে হাজির হয়ে গেছেন, ফরজ গোসল পর্যন্ত করেনি, গোসলের তার দরকার ছিল। এবার নবী সাহাবায়ে কেরামকে বললেন, খুঁজরে হানজালার লাশ কই, খুঁজরে হানজালার লাশ কই। কেউ উত্তর দিকে চলে গেলেন, কেউ দক্ষিণ দিকে চলে গেলেন, কেউ পূর্ব দিকে চলে গেলেন, কেউ পশ্চিম দিকে চলে গেলেন, ছিন্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ময়দানে হানজালার লাশ
কিন্তু পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গোটা ময়দান খুঁজলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, হ্যাঁ গো, তাহলে দুশ্মনরা কি তার বেহরমতি করার জন্য, দুশ্মনরা কি তাকে নিয়ে চলে গেছে? ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো। এই দেখতে দেখতে মুসলমান দয়ার নবী দেখছেন মাটি থেকে ওপরে রে, পাহাড়ের ওপরে, পাথরের ওপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছেন। হযরত হানজালা কিন্তু শুয়ে আছেন একটা পাথরের ওপরে, পাথরের ওপরে শুয়ে আছেন। আর ওই পাথরের ওপরে শুয়ে আছেন, আর হানজালার লাশ দিয়ে, শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে, এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি, তার শরীর তো আমরা কেউ পানি ঢালিনি, আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না, তবে কে তাকে গোসল দেওয়ালেন? কেন তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে? নবী গো, আর নবী বললেন, এরে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আমিন এই হানজালার আমলটাকে এত ভালোবেসেছেন, হানজালা আমার সাথে এত মোহাব্বত ভালোবাসা করেছে, নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে হাজির হয়েছেন। গোসল খান ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি, আর আল্লাহ রাব্বুল আমিনের রাহে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারাকে বললেন, এ ফেরেশতার দলেরা, তোমরা যাও যাও যাও, আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, এ বিষয় নিয়ে অনেক হাদিস কোরআনের কথা আছে, তবে ভাইনি